আজকের ভিডিওটা একটুও মিস করবেন না, কারণ একের পর এক বড় আপডেট সামনে চলে এসেছে, যেগুলো প্রত্যেকটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে। রাজ্য জুড়ে বিদ্যুৎ খাতে নতুন চমক, হাসির আলো প্রকল্পে মমতার মাস্টার স্ট্রোক, বিনামূল্যে বিদ্যুৎ পেতে চলেছে হাজার হাজার পরিবার। এদিকে প্যান কার্ডে ছোট্ট ভুল থাকলেই এবার গুনতে হতে পারে 10,000 টাকা পর্যন্ত জরিমানা, সতর্ক না হলে বিপদে পড়বেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন স্কিম, এবার বয়স্করা মাসে 3,000 টাকা করে পাবেন। কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ তথ্য রইল আজকের ভিডিওতে। অপরদিকে আবার হোটেল রুম ভাড়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ দীঘায়, বাধ্যতামূলকভাবে রেড কার্ড ঝোলানোর নির্দেশ দিল প্রশাসন, যাতে গ্রাহকদের ঠকানো বন্ধ হয়। একই সাথে বাংলার সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানোর সম্ভাবনা, নতুন নির্দেশিকা জারি করতে চলেছে নবান্ন। দেখে নিন নতুন নির্দেশিকা জারি করতে চলেছে নবান্ন, আপনার ওপর কতটা প্রভাব পড়তে চলেছে। সব আপডেটের একদম এক্সক্লুসিভ তথ্য জানবো আজকের ভিডিওতে, তাই একটুও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে দিন। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে ওরাও এই নতুন আপডেটগুলো জানতে পারে। আর কমেন্ট করে জানাবেন এই পরিবর্তনগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। আর নতুন দর্শক হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে এইরকমই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে, আপনার প্যান কার্ডে এই ভুল নেই তো থাকলেই 10,000 টাকা জরিমানা দিতে হবে। তো বর্তমানে সময়ে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড একটি অপরিহার্য নথি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি ক্রয় বিক্রয়, ঋণ গ্রহণ বা বড় অঙ্কের লেনদেন সবেতেই প্যান কার্ডের প্রয়োজন হয়। কিন্তু আপনি কি জানেন যে আপনার প্যান কার্ডের একটি ছোট্ট ভুলের জন্য আপনাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আয়কর আইন 1961 ধারা 272B অনুযায়ী যদি কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং তিনি সেটি কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে তাকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। মূলত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য সরকার একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল। যারা এই সময়সীমার মধ্যে লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। বর্তমানে 1,000 টাকা জরিমানা দিয়ে প্যান এবং আধার লিঙ্ক করার সুযোগ রয়েছে। কিন্তু যদি নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে কোনো আর্থিক কাজ করা হয়, তাহলে জরিমানার অঙ্ক বেড়ে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এইদিকে ব্যাংকিং সংক্রান্ত কাজে জরিমানা প্রযোজ্য হতে পারে। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা 50,000 টাকার বেশি নগদ জমা বা তোলার ক্ষেত্রে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, ঋণ গ্রহণের ক্ষেত্রে, গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হতে পারে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বয়স্করা প্রতি মাসে পাবে 3,000 টাকা করে। নয়া স্কিম মোদী সরকারের, কিভাবে আবেদন করবেন জানুন। তো মোদী সরকারের নতুন প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় বয়স্কদের জন্য মাসিক 3,000 টাকা পেনশনের সুযোগ। 18 থেকে 40 বছর বয়সীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। দেশের সকল গরিব সম্প্রদায়ের মানুষকে দিয়ে থাকেন আর্থিক সাহায্য। এবার বয়স্কদের জন্য আনলো নয়া প্রকল্প, মাসে মাসে 3,000 করে পেনশন দেবে নয়া প্রকল্পে। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পটি সকলকে আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য যথেষ্ট। এই যোজনার সুবিধা পেতে আপনাকে প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হবে, তারপর মাসে মাসে মিলবে পেনশন। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে কিছু শর্ত। 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই প্রকল্পে যোগ দিতে পারেন। আপনি 30 বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে আপনাকে মাসে 110 টাকা বিনিয়োগ করতে হবে। যদি 40 বছর বয়সে এই অ্যাকাউন্ট খোলেন, তাহলে দিতে হবে 220 টাকা। এই প্রকল্পের সুবিধা পেতে সবার আগে কমন সার্ভিস সেন্টারে যাবেন, সেখান থেকে আবেদন করুন। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জমির রেকর্ড এবং বয়সের প্রমাণপত্র নিয়ে যেতে হবে। আবেদনপত্র পূরণ করার পর প্রথম কিস্তির টাকা দিতে হবে। এভাবে টাকা দিলে 60 বছর বয়সের পর পাবেন 3,000 করে। প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ঢুকবে 36,000 টাকা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজই আবেদন করবেন। বয়স্করা প্রতি মাসে পাবে 3,000 করে। নয়া স্কিম মোদী সরকারের। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বিনামূল্যে বিদ্যুৎ, হাসির আলো নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। তো পশ্চিমবঙ্গে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে 75 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন, যার ফলে তাদের পকেটে প্রায় 300 টাকা সাশ্রয় হবে। গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকে। হাসির আলো প্রকল্পের আওতায় 0.3 কিলোওয়াট ক্ষমতার গৃহস্থলী বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এর আগে ত্রৈমাসিক 75 ইউনিটের সীমা ছিল, কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে।
রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য স্বস্তি নিয়ে আসবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এক গ্রাহক বলেন, মাসে 300 টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে। সরকারের দাবি, এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দীঘায় হোটেল ভাড়ায় লাগাম টানতে করা পদক্ষেপ, রেড কার্ড ঝোলানো বাধ্যতামূলক করল প্রশাসন। তো দীঘার নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই সমুদ্র সৈকত শহরে যেন পর্যটকদের ঢল নেমেছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে সমুদ্র সৈকতের টান, দুইয়ের মিশেলে দীঘায় ভিড় কমেই বেড়ে চলেছে। আর এই ভিড়কেই পুঁজি করে এক শ্রেণীর হোটেল মালিক, অটো টোটো চালক এবং দোকানদারেরা বাড়তি রোজগারের লোভে লাগামহীন দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে বহু পর্যটক অভিযোগ করেছেন, আগে থেকে অগ্রিম বুকিং করেও হোটেলে গিয়ে রুম পাচ্ছেন না। বুকিং থাকা সত্ত্বেও বেশি ভাড়ার লোভে অন্যদের ঘর দিয়ে দিচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। রুম ভাড়া 1 লাফে কখনো দ্বিগুণ, কখনো তারও বেশি হয়ে যাচ্ছে। শুধু হোটেলেই নয়, অটো টোটোতেও চলছে একই খেলা। আগে যেখানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পৌঁছতে টোটোতে ভাড়া লাগতো 20 টাকা, এখন সেখানে 100 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। ভিড়ের মরশুমে অনেক চালক একদিনে কয়েক গুণ বেশি উপার্জনের লোভে যাত্রীদের সঙ্গে এই আচরণ করছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দীঘার প্রতিটি হোটেলের রেড কার্ড দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। এই নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পুণ্যেন্দু মাঝি জানিয়েছেন, অতিরিক্ত জেলাশাসক ইতিমধ্যেই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর চালুর পরিকল্পনা করা হচ্ছে। কোথাও সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করলেই পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও নিজেদের সদস্যদের মধ্যে কড়া বার্তা দিয়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, আগামী 22 জুনের মধ্যে প্রত্যেক হোটেলকে তাদের রেড কার্ড বোর্ডে ঝুলিয়ে দিতে হবে এবং সেই তালিকা সংগঠনের দপ্তরে জমা দিতে হবে। তার কথাই, কয়েকটি হোটেলের অফিসারদের ব্যবহারে দীঘার সুনাম নষ্ট হচ্ছে। আমরা চাই পর্যটকদের হয়রানি হলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানানো হোক। প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে এই প্রবণতা দ্রুত বন্ধ হবে। ডিএসডি অফিস লাগোয়া এক হোটেল মালিক সুভাষ সেট অবশ্য বলছেন, মন্দির উদ্বোধনের আগে এসি রুম 1300 থেকে 1400 টাকায় মিলত, কিন্তু এখন সেই একই ঘরের ভাড়া 1700 থেকে 1800 টাকা হয়েছে। রথযাত্রার সময় তো একই রকম একই রুম 3 থেকে 3500 টাকায় বুকিং হচ্ছে। এই অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং অনিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। পর্যটকদের অভিজ্ঞতার কাহিনী ছড়িয়ে পড়ছে সর্বত্র। প্রশাসনের কড়া অবস্থানের ফলে এবার হয়তো দীঘায় পর্যটক ঠকানোর এই প্রবণতায় কিছুটা লাগাম পড়বে বলেই আশা করছেন সাধারণ পর্যটকরা। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ছে, ঘোষণা করতে পারে নবান্ন। কাদের জন্য খারাপ খবর শুনুন। তো কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় বাড়তে চলেছে, 2 ঘন্টা বেড়ে যাবে বলে জানানো যাচ্ছে। সূত্রের খবর, নবান্ন এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। কাদের জন্য আসতে চলেছে এই খারাপ খবর? বাইরে ছিল অসহ্য গরম, মে মাসের তাপপ্রবাহে কার্যত জ্বলে পুড়ে খাক হয়েছিল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা 40-এর ওপরে ছুঁয়ে ফেলে। প্রখর রোদে কার্যত বাইরে বেরোনো দায়ী হয়েছিল। এইদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় কমিয়ে দিয়েছিল নবান্ন। এবার তারা 6 ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছিল। দিন প্রতি 2 ঘন্টা সময় কমানোর ঘোষণা করেছিল নবান্ন। সরকারি চাকরি মানে শুধু অফিসে বসে কাজ নয়, এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ফিল্ড ওয়ার্ক করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ই রাস্তায় নেমে কাজ করেন তারা। উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায়। এবার তাপমাত্রা বাড়তেই তাদের ডিউটির সময় 2 ঘন্টা করে কমানো হয়। তবে এখন দক্ষিণবঙ্গে বর্ষার ঘনঘটা, বাইরে তাপমাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে যে ডিউটির সময় কমানো হয়েছিল তা হয়তো বাড়িয়ে দেওয়া হতে পারে। তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবে নবান্ন, সেক্ষেত্রে নয়া নোটিশ জারি হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই বড় বড় আপডেটগুলো আপনাদের কেমন লাগলো। মমতার হাসির আলো প্রকল্প থেকে শুরু করে প্যান কার্ডের নতুন জরিমানা, নতুন পেনশন স্কিম, হোটেল রুম ভাড়ার নতুন নিয়ম আর বাংলার সরকারি কর্মীদের ডিউটির সময় সবকিছুই কিন্তু আমাদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। আপনারা কি ভাবছেন এই পরিবর্তনগুলি নিয়ে? কোন আপডেটটা আপনাদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই আপডেটগুলো সম্পর্কে জানে। আর নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিন এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট মিস হবে না। আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।